টেনে করবো। হ্যাঁ, এ। এখন আমরা এর আগে পড়ে আসছি আ থেকে ইয়া কিভাবে হয়। এটা আ, এটাকে যদি আমি আ ধরি, এখন আ থেকে ইয়া করতে হলে আমাকে কি করতে হয়েছিল? এখানে একটা স্টেপ যোগ করার কারণে আগে একটা ই যুক্ত হয়েছে, তাই না? এখানে একটা দাগ দেওয়ার কারণে আগে একটা ই যুক্ত হয়েছে। তাহলে আ থেকে ইয়া এভাবে হলো। তাহলে এ থেকে ইয়ে করবো, একদম সিম্পল। দেখেন আমি আবার এ লিখলাম, এ লিখলাম, তাই না? এখন আমি ইয়ে করতে যাচ্ছি, তার মানে আমি একটা ই যোগ করতে যাচ্ছি আগে, তাই না? ই যোগ করলাম। আর এখন এখানে পরিবর্তনটা কি হবে বলুন তো? সিম্পল, এ ইয়ে, এ ইয়ে, এটা ক্লিয়ার? এ কিভাবে হলো, ইয়ে কিভাবে হলো? এরপর আসি আবার দেখাই এইটা ভেতরের দিকে যখন স্টেপ, এটাকে কি বলা হয়? অ। এটাকে অ বলে। চিনি আমরা। এখন অ থেকে এ করি কিভাবে দেখেন। অ লিখলাম, ওইটাতে কি ছিল? এটার সাথে লাগানো একটা লম্ব দিচ্ছে, এটাতে কি হলো জানেন? এটার বিপরীতে একটা লম্ব। ঠিক আছে, এটা কি হবে? এ। এটা মানে এই একার হিসেবে ব্যবহার করা হয়, এ। আমরা কিন্তু এটাকে জোর দিয়ে বলবো, এ ইয়ে, এটা বলবো লোড টেনে, এ। বুঝা গেছে? এগুলোর মধ্যে কিন্তু আপনার টিউন ডিফারেন্ট আছে। এ ইয়ে, এ। তারপরে এখন আমি ইয়ে করবো, কিভাবে করবো বলেন? আবার এ লিখলাম, আমি এ থেকে ইয়ে করতে যাচ্ছি না, ই দিলাম, আগে একটা ই যোগ করলাম, যেহেতু আগে একটা ই যুক্ত হয়েছে, আমরা আগে স্টেপে আসছি, ইয়ের কারণে এখানে একটা স্টেপ বাদ হলো। তাহলে এ ইয়ে, এ ইয়ে, এ ইয়ে, এই চারটা ক্লিয়ার? এরপর দেখি ও। এটা সিম্পল, দেখেন, ইয়ং দিলাম, এটা কি দিলাম? ও। আবার দিলাম আ, একসাথে ও। এটা এটা তো সহজ, এটা আপনারা সবাই পারবেন, ও। তো এটার সাথে যদি আমি এখন এই যদি দিই, এটা কি হবে উচ্চারণ? এটা কি হবে? এটা যদি প্রথমে বসে কি হয়? কোয়া, কোয়া। হ্যাঁ, তারপর আমি নিয়ম দিয়ে দিলে নোয়া, নিয়ম দিয়ে দিলে মোয়া, কিউব দিয়ে দিলে পারবেন না এরকম করতে ট্যাগ করে? হ্যাঁ, তাহলে ওয়াটা বোঝা গেছে। ওয়া। এরপরে ও এ, ও এ আমি কিন্তু দিচ্ছি ও এ, পারবেন না? এখন এ, যেহেতু এ জোর দিয়ে এ দিচ্ছি, তার মানে কোনটা হবে? দেখেন, ও এ, তার মানে আমি ওর সাথে এখন কোনটা করবো? এটা দিয়ে দিই। বুঝা গেছে? ও এ, ও এ, আমি জোর দিয়ে ও এ, যেহেতু আমি জোর দিয়ে বলছি, ও তো আমরা জানি এই এ এর কারণে এটা ও এ। ও। আর যদি সিম্পল ও এ বলতাম তাহলে কি হতো? শুধুমাত্র যদি ও এ বলতাম, ও এ, একটা আমি দিলাম ও এ, তাহলে ও এ। হ্যাঁ, তা এটা কি বলবো? ও এ, ও এ, ও এ। ঠিক আছে, এখন ও এটা কিভাবে হলো? এটা ঠিক আছে। এরপর দেখুন, ও দিলাম, ই দিলাম, এটা ও, এটা ই। এটা ব্যতিক্রম, আমি সবসময় বলি এটা ব্যতিক্রম, এটা আপনারা মাথায় রাখবেন। এটা উচ্চারণে সবাই ভুল করে ফেলে। হ্যাঁ, এটা ওই না, এটা ওই হওয়ার কথা, ওই। কিন্তু এটা কি হবে? ওই। এখন এই ও এ আর এই ও এ কি এক? না, না। এটা কেমন? ওয়ে, আর এটা ওয়ে। এখন আমি যদি এটা দেখে আপনাকে দেখেন, কি হবে? কোয়ে। আমি যদি এটা করি, কোয়ে, ডিফারেন্ট দেখবেন, কোয়ে, কোয়ে। যখন আপনি এটা দেখবেন তখন আপনার টিউন নিচে নেমে যাবে, কোয়ে। যখন আপনি এটা দেখবেন আপনার টিউন একটু পুরো জোর দিয়ে করবেন, কোয়ে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? কোয়ে, আর এটা কোয়ে। এতটুকু বুঝছেন? এরপর আছে, এরপর দেখেন, দিলাম উ, করেছি। এরপর আবার দিলাম অ, সিম্পল পারবে, তাহলে কি হয়? উ। হ্যাঁ, আবার সবার সমস্যা থাকে প্রথম চারটা বললে, এ ইয়ে, এ ই, এই চারটার মধ্যে হ্যাঁ, তাহলে এটা উও, এটা যদি উও ধরি তাহলে আপনারা বলেন এটা কি হবে? উও, কি হবে? উও, উও। এরপরে যদি এটা ধরি কি হবে? শুও, শুও। হওয়ার পরে এটা উ, সু, আর এটা ও, শুও। হ্যাঁ, তারপরে নিয়ম দিয়ে দিলে মুও, তারপরে ইউ দিয়ে দিলে হুও। ঠিক আছে, আচ্ছা, তাহলে উও পারবেন। এরপরে আসেন উয়ে, উয়েটা কিভাবে হলো? উ দিলাম, হ্যাঁ। এরপর এই এটা হলো ওই, এটা
এই যে আমরা সিম্পল নরমালে করে আসছি না, এ একার, হ্যাঁ, এটা কি হবে? এখন এই ওয়েটা আমরা কিভাবে উচ্চারণ করবো? সিম্পল ওয়ে, ওয়ে, এর মধ্যে কোনো ইয়া হবে না। আর ওই যে ওয়ে উচ্চারণ করে আসছি, এর আগে দেখাইছি, এই যে ওয়ে, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়ে, সিম্পল আলাদা, ওয়ে, উ ওয়ে, ওয়ে, ওয়ে নরমাল কি করবো, ওয়ে। তারপর হলো উই, পারবেন, উ আর ই দিলে কি হয়, উই। আর সর্বশেষ উ আর ই, উই, এরকম কাজ সমস্যা হবে। আচ্ছা, এখন আমরা ইয়া দিয়ে দেখাই আপনাদের, উই। আচ্ছা, তাহলে প্রথম বর্ণটা কি, এ, প্রথম বর্ণটা এ, এটা আমরা একটু জোর দিয়ে করবো, এ, ইয়ে, এ, ইয়ে, তারপরে এ, ইয়ে, এ, ইয়ে, এ, ইয়ে, এই চারটা বর্ণ সমস্যা হয়। বাকিগুলা সিম্পল ভাবে উচ্চারণ হবে। আর এর মধ্যে একটা ব্যতিক্রম এটা, এই যেটা দিচ্ছি এটা, এটা ওই না হলে এটা কি হবে, ওই। আর বাকি সব যেভাবে আছে সেইভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা একটু চার্টটার দিকে যাই, আমরা একটু চার্টটাই পৃষ্ঠা নাম্বার হলো আপনার 12 নম্বর, 12, হ্যাঁ 12। বলেন এটা কি হবে? না, এটা আপনার কখনো বলবেন, এটা আমার question না। এটা মাথায় কিন্তু, হ্যাঁ এটা কি হবে, তারপরে খেয়ে, খে, খেয়ে, একটু জোর দিয়ে বলুন, খে, খেয়ে। এরপর যদি নিই, এটা কিভাবে বলবো, খে, খে, ঠিক আছে। এরপর খেয়ে, এটা খে, এটা খেয়ে, খে, খেয়ে, খোয়া, খোয়ে, জোর দিব, এটা এটা, এটা খোয়ে, খোয়ে, ঠিক আছে, খোয়ে। বলেন এই যে এটা মাথায় রাখবেন আপনারা, যে আপনি আবার ভুল করছেন, এটা খোয়ে বলছেন, আমি বলছি এটা খোয়ে কেন বলবো? এটা কি, এটা এই যে ও আর ই মিলে, এটা বারবার বলছি, এটা ওই না হয় এটা কি হবে, ওই, এটা ওই হবে না, এটা হবে ওই, তাহলে কি হবে, খোয়ে, এটা খোয়ে। এরপর খুও, খ আর উ, খুও, তারপরে খুয়ে, নরমাল এটা তো এ না, এ, তাহলে খ আর উ, খুয়ে, খুয়ে, এটা না, এটা নরমাল, এটা উ আর ই, খুই, খুই, আর ওইটা আপনি চাপ দিবেন, খুই, এটা চাপ দিবেন, খুই। আচ্ছা, এখন সেম বর্ণগুলোর মধ্যে আমি যদি এখন এখানে আপনাকে নিয়ে দিয়ে করতে হবে, বলে তো প্রথমে কি হবে, প্রথমে কি হবে, না, না, হুম, নে, নিয়ে, নে, নিয়ে, নোয়া, নোয়ে, তারপরে নোয়ে, নুও, নুয়ে, নুই, নুই, ঠিক আছে। এরপর যদি দ্বিগুণ দিয়ে করতে বলি, দ্বিগুণ প্রথমে বসলে কি হয়, এটা খ, খ, দেখতে পাবেন, হে, হে, হিয়ে, হে, হিয়ে, খোয়া, খোয়ে, 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 হ্যাঁ, খুও, খুয়ে, ছুই, চুই। এরপর যদি রিউ দিয়ে করতে বলি, হুম, রে, রিয়ে, রে, রিয়ে, রোয়া, রোয়া, রোয়ে, রোয়ে, রুয়, রুয়ে, রুই, রুই। এরপরে যদি আমি বিয়োগ, এটা বিয়োগ প্রথম অবস্থায় কি হয়, বলেন,
别别我为为佛会会তারপর যদি মিম দিয়ে বলি মে নিয়ে মে নিয়ে মোয়া মোয়ে মোয়ে মো মুয়ে মুই মুই তারপরে ইয়ং দিয়ে যদি বলি ইয়ং দিয়ে দিলে তখন আমার বলার দরকার নাই, তার মানে এগুলো রিয়েল যে প্রকল্পটা সেটা হয়ে যাবে। তারপরে শিওর দিয়ে সা ইয়া সে সিয়ে সোয়া সোয়ে সোয়ে সুয় সুয়ে সুই সুই। তারপর জিউ দিয়ে যা যা জিয়ে জিয়ে জোয়া জোয়ে জোয়ে জুয়ো জুয়ে জুই জুই। তারপর ছিউ দিয়ে ছা ছা ছিয়া ছে ছিয়ে ছোয়া ছোয়ে ছোয়ে ছোয় ছোয়ে ছুই ছুই। ক্লিয়ার হচ্ছে এখন আপনাদের? এরপর ছিউ দিয়ে হে দিয়ে হে দিয়ে দিয়ে হুয়া হুয়ে হুয়ে হুয় হুয়ে হুই হুই। এরপরে ছিউ দিয়ে হা তিয়া হে হিয়ে হুয়া হুয়ে হুয়ে হুই হুয় হুই হুই। এরপরে ফিউব দিয়ে হ্যাঁ ফে ফিয়ে। তারপরে হ্যাঁ হুয়া হুয়ে হুয়ে। তারপরে ফুয় হুয়ে হুই হুই। তারপরে ইউ দিয়ে হা হ্যাঁ ইয়া হে হিয়ে হুয়া হুয়ে হুয়ে হুয় হুয়ে হুই হুই। ক্লিয়ার এটা? এটা এই যে উ উ আর এ উয়ে উয়ে বা উয়ে, ঠিক আছে? আর আমি যদি খ দিয়ে করি হুয়ে, ন দিয়ে বলে নুয়ে, ম দিয়ে বলে মুয়ে, ঠিক আছে? কোনটা? হুম, এটা হ্যাঁ এটা কি উ আর এটা কি অ, তাহলে কি হয় কুয়, তাহলে এটা খ, তাহলে কুয় খ। আর এখানে উ মানে রস্যকার আর এটা অ কুয়, ঠিক আছে? এরপর বলেন গত ক্লাসে আমরা ওই যে বাচ্চাদের কিছু রুলস বলছিলাম, চারটা ওই রুলস গুলো কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা আগে একটু বলেন আপনারা শব্দার্থগুলো দেখছিলেন? এখন আমরা একটু চোরা বাচ্চাদের রুলস গুলাতে আসি। এই রুলস গুলা যদি আপনারা না জানেন তাহলে সঠিক উচ্চারণ করতে পারবেন না বা আসবেন না সঠিক উচ্চারণ। তো গত ক্লাসের আগে বন্ধের আগে কিন্তু আমরা চারটা রুলস করছিলাম, চারটা তো ক্লিয়ার, চারটা ক্লিয়ার হচ্ছে আপনাদের? যে চারটা করছিলাম এই চারটার মধ্যে কারো সমস্যা আছে? চারটার মধ্যে সমস্যা না থাকে এর পরবর্তীতে আমরা চলে যাই, কিন্তু তার পূর্বে আমি একটা জিনিস ক্লিয়ার করি জোড়া বাক্সের। এটার জন্য আপনাদেরকে পৃষ্ঠা নাম্বার 21 21 নাম্বার পৃষ্ঠা একটু আসুন। 21 নাম্বার পৃষ্ঠা, যেটা গত ক্লাসে বলছিলাম, হয়তো ক্লিয়ার অনেকে বুঝেন নাই, তো আজকে এটা একটু বুঝাই দিয়ে। 13 নম্বর এটা হলো দ্বৈত বাচ্ছিম দিয়ে শব্দ গঠনের নিয়ম। তো দ্বৈত বাচ্ছিম মানে কি, আমরা যদি একটা শব্দ কল্পনা করি, হ্যাঁ, তো আমি দেখাই আপনাকে। হুম, এখন এটা একটা শব্দ, এই শব্দের মধ্যে এটা একটা ব্যঞ্জন বর্ণ, এটা স্বরবর্ণ, হ্যাঁ, এটার নিচে দুইটা বাচ্চিম একসাথে, একটা 3 নম্বর পড়ে আসছে, এটা তিনটার বাচ্চিম বসে এরকম পড়ে আসছে। কিন্তু এখন দেখতেছি যে একটা শব্দের মধ্যে দুইটা বাচ্চিম বসতে বসে, যখন এইভাবে দুইটা একসাথে বসে বসে তখন সেটাকে কি বলা হয়? দ্বৈত বাচ্চিম বলা হয়।
এখন এখানে উচ্চারণের কিছু নিয়ম আছে। কোন কোন ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কিন্তু আমরা দুইটা উচ্চারণ করতে পারবো। এখন কখন আমরা কি উচ্চারণ করবো সেটা হলো আছে। এই পৃষ্ঠার সর্বশেষ তিনটা বাক্সের দিকে আমরা তাকাই। দেখেন রিয়ল গিয়ক, রিয়ল গিয়ক, রিয়ল মিউ আর রিয়ল কিউ, এই তিনটা জোড়া বাচ্চিন যদি কোনো শব্দের নিচে বসে, এই তিনটা জোড়া বাচ্চিন যদি কোনো শব্দের নিচে বসে, সেক্ষেত্রে কি হবে? সর্বশেষ বর্ণ যেটা, সর্বশেষ বর্ণ যেটা সেটার উচ্চারণ। তার মানে এখানে রিউল আর গিয়ক থাকলে, ধরুন আমি এখানে এটা দিলাম, হ্যাঁ, এখন রিউল আর গিয়ক আছে, এক্ষেত্রে কি হবে জানেন? এই রিউলের উচ্চারণ হবে। এই তিনটা যদি থাকে, রিউল গিয়ক, রিউল গিয়ক, রিউল গিয়ক, এখন যদি রিউল গিয়ক আছে, এক্ষেত্রে কি করবো? রিউলের উচ্চারণ করবো না, পরের যেটা থাকে সেটার উচ্চারণ করবো। তাহলে এটা কি হবে? ন, আর এখানে ইউকে ক, ন, এটা উচ্চারণ করবো না। কোন ক্ষেত্রে? যদি জোড়া বাচ্চা হিসেবে রিউল গিয়ক, রিউল গিয়ক, রিউল গিয়ক নিচে বসে, সেক্ষেত্রে আমরা প্রথমে যেই হ্যাঁ শুধুমাত্র এই তিনটা, প্রথমে এইগুলো কোনো উচ্চারণ করবো না, সর্বশেষ বর্ণ, সর্বশেষ বাক্য যেটা থাকবে সেটার উচ্চারণ করবো। খুবই না, এখানে রয়ের উচ্চারণ করবো না, রয়ের উচ্চারণ করবো না। আর এই তিনটা ব্যতীত, এই তিনটা ব্যতীত যত প্রকার জোড়া বাচ্চা থাকবে, প্রথমে একটা উচ্চারণ করবো, শেষে একটা উচ্চারণ করবো। ক্লিয়ার? এই তিনটা ব্যতীত যত প্রকার, আমরা এখানে যদি লিস্টে রাখি, এখানে অনেকগুলো বাচ্চা আছে। এই তিনটা ব্যতীত বাকি যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আমরা কোনটা উচ্চারণ করবো? প্রথমটা, পরেরটা উচ্চারণ করবো না। আর এই তিনটার ক্ষেত্রে আমরা প্রথমটা উচ্চারণ করবো না, শেষেরটা উচ্চারণ করবো। ক্লিয়ার? এক্সাম্পল দেখাই আপনাদেরকে, তিনটা দিয়ে এক্সাম্পল দেখাই। আগে এই তিনটা দেখাই। এখন আমি দেখছি যে এই একটা শব্দ, এই শব্দের মধ্যে দেখতেছি এই তিনটার মধ্যে একটা চলে আসছে, ইয়ল ইয়ল চলে আসছে। তাহলে আমি এখন উচ্চারণ কি করবো? কোনটা সেম ভালো উচ্চারণ করবো? অ, আ, পা। এখন এই দুটো থেকে আমি কোনটা উচ্চারণ করবো? শেষেরটা। শেষেরটা যদি বিয়োগ নিচে বাচ্চা হিসেবে বসবে, কি উচ্চারণ হবে? ক। এটার উচ্চারণ হয় নাই। এই যে এই দেখতেছি এই তিনটা রিয়েল বিয়োগ, রিয়েল বিয়োগ, রিয়েল বিয়োগ, এই তিনটার মধ্যে থেকে আসছে। তার মানে প্রথমটা উচ্চারণ করবো না, শেষেরটা উচ্চারণ করবো। যদি শেষেরটা উচ্চারণ করি তাহলে কি হয়? পাঠ। ঠিক আছে? এটার অর্থ আছে? হ্যাঁ, এটা তো উজ্জ্বল হওয়া, চকচক করা, উজ্জ্বল হওয়া। ঠিক আছে? তারপর তো যা হয়, ওইটা আরেকটা, ওইটা কিন্তু বানান ডিফারেন্ট আছে, বানান ডিফারেন্ট আছে না? হ্যাঁ, এটা হলো এরকম, এরকম না? হ্যাঁ, হ্যাঁ, না এটা তো সাংঘিক, এটা জোড়া হচ্ছে, এটা কিন্তু আবার জোড়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো সাংঘিক, হ্যাঁ। তাহলে এটা মানে এটা অর্থ কি? উজ্জ্বল। আর এটা অর্থ কি? রুম, ফাঁক, রুম বা কক্ষ। সরি, ফাঁক এটা তো বাহির, ফাঁক অর্থ রুম বা কক্ষ, এটা অর্থ বাহির। আচ্ছা, আর এটা অর্থ উজ্জ্বল বা চাকাচিক। আচ্ছা, এরপর দেখি রিলোমিয়াম দিয়ে, এটা আপনার উচ্চারণ করবেন না, আমি try করবো। এইটা, এখন আমি দেখতেছি যে এখানে জোড়া বাচ্চা মাছ আসছে, আসার পরে দেখছি এই তিনটা থেকে একটা আছে, এটা না? এখন উচ্চারণ কি হবে? তাহলে কি হয়? হুম, হুম, এটা যদি মাঝখানে বসে কি হয়? আ, তাহলে কি হবে? তাহলে কি হবে? গীতা, গীতা। বুঝতে পারছেন কিভাবে হয়েছে? ও, রিয়েলের উচ্চারণ হয় নাই, ম, ক, তারপরে ই, বুঝা গেছে? ওই যে রিয়েল নিয়ম থাকার কারণে শেষেরটা উচ্চারণ করছি, প্রথমটার উচ্চারণ করিনি। তাহলে কি হলো? অঙ্কিতা। অঙ্কিতা মানে কি? স্থানান্তর করা। অঙ্কিতা মানে স্থানান্তর। এটা ই, এটা ই, এটা কি হবে? উদ্দা। উদ্দা কিভাবে হলো? উ, এই রিউল বিয়োগ থাকার কারণে আমি রিউল যেহেতু আছে, রিউল আছে, রিউল উচ্চারণ করিনি, সরাসরি উ থেকে এখানে চলে আসছে। ঠিক আছে? উদ্দা মানে সমস্বর, এই তিনটা কোশ্চেন আর সমস্বরে। আর এই তিনটা ছাড়া যত প্রকার জোড়া বাচ্চা দেখবো আমরা, কোনটা উচ্চারণ করবো? প্রথমটা, শেষেরটা উচ্চারণ করবো। ঠিক আছে? এখন আমরা প্রথমটার উচ্চারণ দিয়ে এক্সাম, বুঝতেছেন আপনারা?
বলেন কে পড়তে পারবে? বলেন। এখন ওই তিনটা আছে নাই? যখন তিনটা নাই তখন কোনটা উচ্চারণ করবো? প্রথমটা, তাহলে প্রথম উচ্চারণ করলে কি হয়? এটা কি আ, তারপরে ন, আন, এটা হচ্ছে হ্যাঁ। ওই তিনটা লাইন ছিল। অর্থ বসা। তিনটা। আস্তে আস্তে আপনাদের দেরি হচ্ছে, এটাই তো এতদিন কিন্তু উচ্চারণ করতে পারবেন। বলেন এটা কি হবে? ন, ন কিভাবে হলো? নিয়ম ও প্রথমটা হচ্ছে প্রথম উচ্চারণ হচ্ছে এই শুধু উচ্চারণ নাই, যেহেতু তিনটা নাই, ঠিক আছে, প্রথম উচ্চারণ এরপরে আপনাকে এই যে পরের বাক্যগুলো মুখস্থ করতে হবে না, শুধুমাত্র তিনটা মুখস্থ থাকলে আপনার হয়ে যাচ্ছে। এটা কিভাবে হলো? হালদা কিভাবে হচ্ছে বলেন? নিচে রিউল আছে, এখানে রিউলের উচ্চারণ হচ্ছে। কেন হয়েছে? ওই যে রিউল কিউ প্রিয় নিয়ম রিউল কিউ নাই যেহেতু, তাই প্রথম একটা উচ্চারণ হলো। কি হলো? হাল। বুঝা গেছে? তারপর আসেন এটা কি করে? এটা ক হবে? শুরুতে যদি কি হয়? খাপ, খাপ তো দাম। খাপ, তাহলে খাপ কিভাবে হবে? খ আর খা, এই যে বিয়োগ এটা ক। এখন ওই যে জোড়া বাক্সিং বসছে, ওই যে রিয়ল গিও রিয়ল মিও রিয়ল কিউ, এই তিনটা নাই। এই তিনটা থাকলে তো আমরা কোনটা উচ্চারণ করতাম? শেষেরটা। যেহেতু এই তিনটা নাই, তাই আমরা সরাসরি প্রথমে উচ্চারণ করে নিলাম, শেষটা উচ্চারণ করতাম। তাহলে কি হলো? তারপরে কি? মান্দা। এইটা মান্দা। মান্দা কিভাবে হলো? যে মা, তারপরে এখানে হ্যাঁ, যেহেতু ওই তিনটা নাই, তাই প্রথমটা উচ্চারণ করে ফেললাম, শেষটা উচ্চারণ করলাম না এখানে। উচ্চারণ কিন্তু জানতে হবে। বুঝতেছেন কিভাবে উচ্চারণ হচ্ছে? ওইটা দ্বিগুণ না? হ্যাঁ। দ্বিগুণে খ হবে না? কেন? প্রথম হ্যাঁ, এটা প্রথমে এটা তো মাঝ বা শেষে। আচ্ছা, খ, দ, দ, এরপর তাহলে এইগুলা এখন এই রুলসটা বুঝছেন আপনারা, জোড়া বাক্সের রুলস। আচ্ছা, এখন আপনাদের আরো তিনটা ইম্পর্টেন্ট রুলস আছে, এগুলো বিশেষ করাই। নেক্সট থেকে আমরা রিডিং এর দিকে চলে যাবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করতে হবে রিডিং। হ্যাঁ, রিডিং এর ছিল। এখন দেখেন এখানে কি বলছে দেখেন, একটি বাচ্চিমের পর যদি ইয়ং থাকে, এটা একটা বাচ্চিম না? হ্যাঁ, এটা বাচ্চিম। বাচ্চিমের পর কি ইয়ং? একটি বাচ্চিমের পর যদি ইয়ং থাকে তাহলে উক্ত বাচ্চিম বর্ণটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। তাহলে উক্ত বাচ্চিম বর্ণটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে, এই স্থানে উচ্চারিত হবে। এখন দেখেন এটা কি হলো? আ, ন, এখানে এই বাচ্চিমের পর দেখতেছি আমি ইয়ং, সরাসরি ইয়ং আসছে। তার মানে এই বর্ণটা কোথায় উচ্চারিত হবে? ইয়ং এর স্থানে। বুঝা গেছে? আনো মানে বাচ্চিমের বর্ণটা বাচ্চিমের জায়গায় উচ্চারিত না হয়ে ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। এখন দেখেন আমি যদি আপনাকে এটা বলি আ, রিয়ন দিলাম, হ্যাঁ, তারপর এখানে গেলাম। এখন আমি জানি যে রিয়ন যদি নিচে বসে ল,
এখন এই বর্ণটা যখন দেখতেছি পরে ইয়ং আসছে, রিউল তার তখন এখানে থাকবে না, রিউল ইয়ং এর স্থানে চলে যাবে, তাহলে কি হবে? এটা কি এই ল এর উচ্চারণ হবে নাকি র হবে? কেন? কারণ এটা তো ভিজুয়ালি দেখতেছি এখানে, হ্যাঁ কিন্তু উচ্চারিত হবে ওখানে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? ল হুম, ল বুঝা গেছে এটা কিভাবে হলো? হ্যাঁ। আরেকটা দেখাই। এখন এটা আমি জানি যে নিচে বসলে ক, লেখে কি হবে? আ অ ক আ ক আ ক ক। এরপরে দেখেন এটা পরে ক এটা মিম, হ্যাঁ অ, হলো এটা এখানে যাবে ল অলুন অরুণ, অলুন র উ ম, তারপরে বলেন কা তি কা তি, এটা এখানে চলে যাবে না? হুম, কেন দিয়েছি আমি দিয়েছি কেন দিকে চলে যাচ্ছে? এটা হলো ওই যে বললাম যদি কোনো বাচ্চিম আসে, এই বাচ্চিমের পর পর যদি ইয়ং আসে, আপনি যখন দেখবেন বাচ্চিম, বাচ্চিমের পর পর যদি ইয়ং দেখেন, সেই বাচ্চিমের বর্ণটা বাচ্চিমের জায়গায় না থেকে ইয়ং এর স্থানে চলে যাবে। বুঝা গেছে? এরপর রুলস নাম্বার 2 তে আসি। এই রুলস গুলো কিন্তু আপনার উচ্চারণের ক্ষেত্রে খুবই কাজে দিবে, যদি রুলস মনে রাখেন উচ্চারণ এলোমেলো হয়ে যাবে। এরপর বলছে জোড়া বাচ্চিমের পর যদি ইয়ং থাকে তাহলে জোড়া বাচ্চিমের বাম পাশের নিজ স্থান থেকে শুধু ডান পাশের ইয়ং এর স্থান উচ্চারিত হবে। আচ্ছা, এখন দেখতেছি আমরা জোড়া বাচ্চিম আসছে, হ্যাঁ রিয়েল ইয়ং, জোড়া বাচ্চিম, জোড়া বাচ্চিমের পর যদি ইয়ং থাকে, জোড়া বাচ্চিমের পর দেখতেছি ইয়ং আসছে, হ্যাঁ ঠিক আছে? এর আগেটা কি সিঙ্গেল বাচ্চিম ছিল, সিঙ্গেল বাচ্চিমের পর ইয়ং। এখন জোড়া বাচ্চিমের পর যদি ইয়ং থাকে তাহলে জোড়া বাচ্চিমের বাম পাশের নিজ স্থান থেকে শুধু ডান পাশের ইয়ং এর স্থান উচ্চারিত হবে। তাহলে দেখেন এই যে এই ক্ষেত্রে কি হবে, বাম পাশের বর্ণটা এখানে দুইটা না, জোড়া বাচ্চিমের ক্ষেত্রে বাম পাশেটা কি করবে জানেন, তার নিজ স্থানে থেকে যাবে, এই ডান পাশে যে বর্ণটা সেটা চলে যাবে ইয়ং এর স্থানে। কিসের ক্ষেত্রে বলছিলেন? যদি কোনো জোড়া বাচ্চিম থাকে, কোন শব্দে জোড়া বাচ্চিম থাকে, জোড়া বাচ্চিমের পরে ইয়ং থাকে, সেই ক্ষেত্রে জোড়া বাচ্চিমটা ভেঙে যাবে, ভেঙে শব্দটা প্রথমের যে শব্দটা বাচ্চিমটা সেটা থেকে যাবে, পরেরটা ইয়ং এর স্থানে চলে যাবে। বুঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে দেখতেছি যে আমরা জোড়া বাচ্চিমটা ভেঙে গেল, হ্যাঁ ভেঙে এই বিয়োগটা এখানে চলে গেল, ইল গয়, ইল গয়, তাই না? তার মানে ইল, এটা এখানে চলে গেল ইল গয়। ঠিক আছে? কিভাবে হলো বুঝছেন? যদি একটা শব্দের মধ্যে জোড়া বাচ্চিম থাকে, এরপর যদি ইয়ং থাকে, সেক্ষেত্রে কি হয়, জোড়া বাচ্চিমের প্রথম বর্ণটা তার নিজের স্থানে থেকে যাবে এবং সর্বশেষ যে বর্ণটা থাকে সেটা ইয়ং এর স্থানে চলে যাবে, গিয়ে সেই সেই ইয়ং এর স্থানে উচ্চারিত হবে। ঠিক আছে? এরপর আরেকটা এক্সাম্পল দেখি। এটা কে উচ্চারণ করতে পারবে? নিচে আনো আন, আনো সে শি আন চায়, কিভাবে হলো? আ, এখানে জোড়া বাচ্চিম দেখলাম, জোড়া বাচ্চিমের প্রথমটা থেকে গেল আর শেষেরটা ওই ইয়ং এর স্থানে গিয়ে যদি জোড়া বাচ্চিম দেখেন, জোড়া বাচ্চিমের পর ইয়ং দেখেন, সেই জোড়া বাচ্চিমটা ভেঙে যায়, প্রথমটা প্রথমের স্থানে থেকে শেষেরটা ইয়ং এর স্থানে গিয়ে সেই স্থানে উচ্চারিত হবে। ঠিক আছে? ক্লিয়ার রুলস 2, এরপর রুলস 3, এইগুলাই কঠিন না, সহজ। 3 নাম্বার রুলস, জোড়া বাচ্চিমের পর ইয়ং না থেকে যদি
এই 11টি জোড়া বাচ্চিম এর রিয়েল বিয়োগ রিয়েল নিয়ম রিয়েল বিয়োগ এই 3টি জোড়া বাচ্চিম। আচ্ছা, এটা তো আমি পড়াই ফেলছি 3 নাম্বারটা, ওইটাই বললো যে রিয়েল বিয়োগ রিয়েল নিয়ম রিয়েল বিয়োগ থাকলে কি হয়, পরেরটা উচ্চারিত হয়, আর এই 3টা ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলোর আগেরটা উচ্চারিত হয়। এটা আমরা পড়াই ফেলছি, ঠিক আছে। এরপর আসেন পৃষ্ঠা নাম্বার 17 নাম্বার পৃষ্ঠাতে চলে আসেন। আজকে যদি এই ক্ষেত্রে 3টা রুলস দিছি, আমি ওই দিকে আর রুলস দিচ্ছি না, এদিকে আসুন। আজকে আমরা কিছু শব্দার্থ দেখি, প্রায় সম উচ্চারিত, দেখবেন আপনারা উচ্চারণ প্রায় সম। হ্যাঁ, 17 পৃষ্ঠা 4 নাম্বারটা দেখি। প্রথমে কি লিখলো দেখেন, এটা কি? ফুল ফুল। ফুল। ফুল অর্থ কি? ঝিনুক। এটা অর্থ ফুল। ঝিনুক, ফুল অর্থ ঝিনুক, ঠিক আছে। আর এরপর দেখেন এই পাশে ঝিনুক। এটা কি? ফুল এটা ডবল ইয়া সাংজ্ঞক। সাংজ্ঞকের উচ্চারণ কি? ক না? ক, তারপরে রস্যু, তারপরে কি? ল। ফুল ফুল। ফুল ফুল অর্থ মধু। একটা হলো ফুল, ফুল অর্থ ঝিনুক, আর ফুল অর্থ মধু, প্রায় কাছাকাছি উচ্চারণ। ফুল ফুল, ফুল অর্থ ঝিনুক, ফুল অর্থ মধু। এরপরে দেখি সাংজ্ঞক উ উ সুদা ক্ষুধা। ক্ষুধা অর্থ কি? বন্ধ করা। ক্ষুধা অর্থ বন্ধ করা। ক্ষুধা অর্থ বন্ধ করা। আরেকটা দেখতেছি ক্ষুধা, যখন ক দিয়ে তখন সেটা বন্ধ করা, যখন খ দিয়ে ক্ষুধা। ক্ষুধা মানে বড়। ক্ষুধা অর্থ বন্ধ করা, ক্ষুধা অর্থ বন্ধ করা, ক্ষুধা অর্থ বড়। তাহলে ফুল অর্থ ঝিনুক, ফুল অর্থ মধু, ক্ষুধা বন্ধ করা, ক্ষুধা বড়। এরপর দেখেন বলেন, বিয়োগ প্রথম বসে ফ, ফাং। ফাং অর্থ কি বলেন তো? রুম বা কক্ষ। ফাং অর্থ রুম বা কক্ষ। আর এরপর যদি সাং বিয়োগ বসে, সাং বিয়োগ উচ্চারণ কি হয়? সাং বিয়োগের অর্থ কি? প না? প না? প। সাং বিয়োগ কিন্তু প। পাং। পাং অর্থ কি? ফাং অর্থ রুম বা কক্ষ, আর পাং অর্থ রুটি। পাং অর্থ রুটি। এরপরে দেখেন এটা পান ফান। এটা ব না, এটা ফ। ফান অর্থ কি? অর্ধেক, হাফ। ফান অর্থ অর্ধেক, আর ফান এই ফ। ফান বান উচ্চারণ কিন্তু সেম, কিন্তু বানান ডিফারেন্ট। দেখেন এটাও কিন্তু ফান অর্ধেক, এটাও ফান। আর এই বিয়োগ দিয়ে যখন ফানটা হয় তখন হয় অর্ধেক, আর বিয়োগ দিয়ে যখন ফান হয় তখন হয় বোর্ড, হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ড আমরা যে হোয়াইট বলি এটাকে ফান বলা, ঠিক আছে। ফান অত বোর্ড। তারপর দেখেন চাল এটা অর্থ কি? মাছ বা চাপ। এর অর্থ মাছ বা চাপ। তারপরে সাংদিগুত দিয়ে যখন দিব, এটা কি হবে? তা ডাল না, সাংদিগুত উচ্চারণ কি হয়? রসুন সাংদিগুত ত। তাহলে কি হবে? তাল। তাল অর্থ কি? মেয়ে বা কন্যা। তাল অর্থ মেয়ে বা কন্যা। তারপর যদি দেখি খাল, সবগুলা কিন্তু প্রায় উচ্চারণ। ডাল, তাল, থাল। তাল মানে মাছ বা চাপ, তাল মানে মেয়ে বা কন্যা, আর থাল মানে মুখোশ। তাল মানে মুখোশ। তাল মানে মাছ, চাপ। তাল মেয়ে, কন্যা, আর থাল মুখোশ। এরপরে যদি দেখি এটা মাল। মাল মানে মানে বসো না বাসা বসো না মাল মানে কি? ভাষা। শাল মানে বছর। শাল মাল মানে ভাষা। আবার এই মাল মানে ঘোড়াও। ঘোড়া হ্যাঁ, ঘোড়া। এটা হর্স, মাল মানে ঘোড়া। তারপর দেখেন পান ফাল। ফাল মানে পা। ফাল মানে পা। মাল মানে ভাষা বা ঘোড়া, ফাল মানে পা। আর একটা আছে ফাল, এটাও কিন্তু ফাল। এটাও ফাল না? এই ফাল মানে কি?
আট বা বাহু, আট বা বাহু। তাহলে মাল মানে কি? হাসা বা ঘোড়া। তারপরে ফাল মানে পা, আর ফাল মানে আট বা বাহু। ঠিক আছে, এরপর দেখি যে যত বেশি শব্দার্থ মাথায় রাখতে পারবেন তত ভালো পারবেন। হ্যাঁ, এটা মানে কি? এটা ছাদা মানে কি? ঘুমানো। এটা মানে ঘুমানো, তার মানে ঘুমানো। তারপরে যদি আবার দেখি সাংজিয়ক দিয়ে, সাংজিয়কের উচ্চারণ কি হয়? সাংজিয়কের উচ্চারণ কি হয়? সাংজিয়কের উচ্চারণ কি হয়? না না, সাংজিয়ক চ, সাংজিয়ক চ। চাঁদা মানে লবণাক্ত, চাঁদা মানে লবণাক্ত, চাঁদা মানে লবণাক্ত। এরপর আসেন ছাদা, ছিয়ক দিয়ে, ছাদা, ছাদা মানে ঠান্ডা। এখন দেখেন জাদা মানে ঘুমানো, চাঁদা লবণাক্ত, ছাদা ঠান্ডা। জাদা ঘুমানো, চাঁদা লবণাক্ত, ছাদা ঠান্ডা। ঠিক আছে, আচ্ছা, এগুলো সবগুলো আপনাদের মুখস্থ করতে হবে, লিখে দিন, বুঝছেন? যত ভোকাবুলারি মাথায় থাকবে তত দেখবেন ভালো পারতেছেন ভাষা। এখন তো উচ্চারণ শিখে ফেলছেন, তাই উচ্চারণ পারবেন এখন আস্তে আস্তে। তারপর আসেন এটা, এটার উচ্চারণ কি করেন? মূল, মূল মানে কি? পানি, মূল মানে পানি। মূল কিভাবে হলো? ম উ আর রিলের ল, মূল, মূল মানে পানি। এরপর দেখেন এটা ফুল, এটা মানে কি? হ্যাঁ, এটা অর্থ আগুন। মূল পানি, ফুল আগুন, আরো আছে। এটা কি? সাংবিয়ক। সাংবিয়কের উচ্চারণ কি হয়? প, তাহলে কি হয়? ফুল, ফুল মানে শিং, ফুল মানে শিং। আরো একটা আছে, দেখেন একসাথে কত প্রায় সেম উচ্চারণ। এটা মানে ফুল, এই ফুল মানে ঘাস। এই দেখেন মূল পানি, ফুল আগুন, ফুল শিং, ফুল ঘাস, কাছাকাছি। এটা মূল পানি, ফুল আগুন, ফুল শিং, ফুল ঘাস। এরপর আসে, এরপর একটা দেখি 5 নাম্বার, 5 নাম্বারেও কিছু দিছে। এটা এটা উচ্চারণ করেন তো। মে অর্থ কি? প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ। তারপরে এইটা অর্থ ম্যাক্স অর্থ কি? বিয়ার, ম্যাক্স অর্থ বিয়ার, বিয়ার মেজো ম্যাক্স। আচ্ছা, তারপরে আন নে, আন নে, এটা আননে না? আননে না, এটা আননে, অন্যত্ব বলবো, এটা আননে, এটা তো তথ্য, ইনফরমেশন, তথ্য। আরেকটা হলো ইননে, ইননে, ইননে মানে হলো আপনার ধৈর্য। দেখেন প্রায় সেম সেম উচ্চারণ, আননে তথ্য, ইননে ধৈর্য, মেজু প্রতিশত, মেজু মেক্সু বিয়ার। ঠিক আছে, এরপর দেখেন মরি, মরি, মরি মানে মাথা, মরি মাথা, মরি মাথা, মরি মাথা। তারপর দেখেন এটা, এটা অর্থ কি? মল্লি, এটা মলরি হওয়ার কথা, কিন্তু আমরা ওই যে উচ্চারণের প্রথম 4টা যে পড়ছিলাম ওই দিন পরে আসছে রিউলের পরে, এটা আসলে কি নয়ল দ্বৈত উচ্চারণ হয়, তাহলে এটা কি হবে? মল্লি, মল্লি অর্থ কি? দূরে। এটা মল্লি, মল্লি না হয়ে মল্লি অর্থ দূরে। তারপর দেখি এটা, বলেন উচ্চারণ করুন। সাংদ্য ক না, তারপর এটা কোকা, কোক, কোক অর্থ কি? অবশ্যই, অর্থ অবশ্যই, কোক অবশ্যই। তারপরে দেখেন এটা আপনারা পারবেন, এটা কি?
Ya. সাংজ্ঞ ও কো হ্যাঁ কোদ সিয়ত নিচে বলতে কোদ কোদ তো ফুল আমরা পড়ছি কোদ তো ফুল কো করতে বসে কোদ তো ফুল এরপরে আসি এটা এটা একটু আগে পড়ে আসছি এটার ফাটক তো কি বাহির বাহির না একটু আগে তো পড়লাম আমরা বাহির তারপর রুম রুম এটা অর্থ বাহির এরপরে দেখেন এটা ফা সিয়ত নিচে বলতে কি এটা অর্থ কি মাঠ সাত অর্থ মাঠ এরপরে ফাপ ফাপ এটা ফাপ না ফাপ কিভাবে বলেন বলেন তো ফ ফা আর কিউব নিচে বসলে প ফাপ অর্থ ভাত ফাপ অর্থ ভাত আমরা ভাত খাই যে সেই ভাত ফাপ তারপরে এগুলো শব্দ আমরা নেক্সট ক্লাসে এগুলো সবগুলো পড়ানো হবে ফান অর্থ কি অর্ধেক একটু আগে পড়ে আসছি ফান ফান অর্থ অর্ধেক তারপরে ফাম এই ফাম অর্থ রাত ফাম অর্থ রাত আর ফাং ফাং এই ফাং অর্থ রুম বা কক্ষ ফাং অর্থ রুম বা কক্ষ করছি এরপর আসেন 6 নাম্বার মিয়ংসা 6 নাম্বার দিকে যদি তাকাই মিয়ংসা একটু আমরা দেখি উচ্চারণ করতে পারি কিনা প্রথমে কি লিখলো এটা হ্যাঁ আপনারা হ্যাঁ প্রথমে এটা কি লিখলো সারাম না সারাম সারাম অর্থ কি জানেন মানুষ সারাম অর্থ মানুষ তাহলে দেখেন সা রা ম সারাম সারাম অর্থ মানুষ সারাম অর্থ মানুষ তো এই মানুষ এখানে আমরা যে মানুষ জাতির যেগুলো আছে সবগুলো সম্পর্কে জানবো কিন্তু কি কি আছে তো প্রথমটা কি দেখেন তো প্রথমটার দিকে দেখতেছি একজন পুরুষের ছবি দেওয়া সানগ্লাস দিয়ে দিয়েছে তো এটা কি হবে এটা উচ্চারণ করেন কি হবে নামসা না নামসা নামসা অর্থ কি পুরুষ নামসা অর্থ পুরুষ নামসা অর্থ পুরুষ তারপর এটা যা যত কি মহিলা নামযত পুরুষ যত মহিলা নামযত পুরুষ যত মহিলা তারপর দেখেন না উচ্চারণ করেন না এটা দেখি হ্যাঁ এটা কি হা আর নিচে ক হা তারপরে সিউতের পরে এ সে ওই যে সিউতের পরে যে যুক্ত স্বরবর্ণ এ লেখা সে হ্যাঁ আর নিচে হাকসে হাকসেন হচ্ছে ছাত্র হাকসেন হচ্ছে ছাত্র তাহলে হাকসেন কিভাবে বলো হা ক হা তারপরে সিউতের পরে এ সে হাকসে তারপরে ইয়ং হাকসেন হচ্ছে ছাত্র তারপরে স ন সন তারপরে স আবার এ সে সন সে তারপর নিচে ইয়ং সনসেং তারপরে নিয়নের নি নিয়নের পর নি আর এখানে নিয়ম নিম সন সেং নিম হ্যাঁ হ্যাঁ অর্থ কি শিক্ষক ঠিক আছে হ্যাঁ তাহলে এটা কিভাবে হলো বলেন তো উচ্চারণটা বুঝছেন কিভাবে বুঝছে অনেকে উচ্চারণ করতে পারছে না স ন সন তারপরে সিউতের পর যুক্ত স্বরবর্ণ সে সন সে আর নিচে ইয়ং সন সেং তারপর আবার ন আর এখানে ই নি এই যে ই আর এখানে ম সন সেং নি অর্থ শিক্ষক সন সেং নি অর্থ শিক্ষক তাহলে সারাম অর্থ কি মানুষ নামজা পুরুষ ইয়জা মহিলা হাকসেন ছাত্র সন সেং নিম শিক্ষক এই চারটা পারবেন না এরপরে আসুন আমরা বাবা মা সম্পর্কে একটু জানবো বাবা বাবাকে কি বলা হয় বাবাকে কি বলা হয় কে বলতে পারবেন এটা পড়েন দেখি আ এটা ম নাকি ব
না এটা তো খ খ ব ব প এখন এটা মাঝে তাহলে ব না হ্যাঁ ক তাহলে কি হয় আ ব আবো আবজি আবজি অর্থ কি আবজি বাবা আবজি বাবা আবজি এটা মানে বাবা ঠিক আছে এরপরে যদি দেখি মায়েরটা পড়েন তো অ এটা কি অ ম ম না নি নি অমনি অমনি মানে মা অমনি মানে মা তাহলে বাবা কি আবজি আর মা মানে অমনি ঠিক আছে এরপর আমরা যে ছেলে আছে ছেলে আমরা কি বলবো জানেন আমাদের কি বলা হয় আমরা কি বলা হয় বলেন উচ্চারণ করেন অ আ অ আ দে আ আদুল আদুল অর্থ ছেলে আদুল কিভাবে হলো এটা আ এটা দ এটা উ রিয়েল আদুল আদুল অর্থ ছেলে ঠিক আছে তারপরে মেয়ে মেয়েটা সাংদিগুত আ পড়েন সাংদিগুতের উচ্চারণ কি হয় তাল 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 অর্থ মেয়ে সাংদিগুতের উচ্চারণ ত এরপরে স্বরবর্ণ আ আর নিচে রিয়েল তাল তাল অর্থ মেয়ে তাহলে বাবা মানে কি আবুজি আবুজি মানে বাবা অমনি মা আদুল ছেলে তাল মেয়ে তাহলে আবুজি বাবা অমনি মা আদুল ছেলে তাল মেয়ে এরপর এগুলো আপনাদের বারবার লিখতে হবে বুঝছেন এরকম এখানে তো মনে হচ্ছে পারবো বাসায় যাইতে দেখবো বলে গেছি মাথায় নেই মাথায় নাই মনে হয় এরপর দেখেন এতগুলো সন্তান একটা ভাষার মেইন হলো শব্দার্থ হ্যাঁ ইংলিশে আছে ভোকাবুলারি এটা উচ্চারণ কোনটা দ্বিতীয়টা পুরাটাই হা আ নিউনের ন হান হান এক গ এরপর রসিকার গো ক হানগু হানগু আর এটা হানগু সা হানগু সা রা হানগু সারা হানগুক মানে কি জানেন কোরিয়ান হানগুক মানে কোরিয়ান হানগু আর সারাম মানে একটু আগে পড়ে আসছে কি মানুষ সারাম মানে মানুষ করছে কোরিয়ান তাহলে কোরিয়ান মানুষদেরকে কি বলা হয় হানগুক সারাম তাহলে কোরিয়ান মানুষ মানে কি হানগুক সারাম এখন আমরা বিদেশি মানুষ না ওদের জন্য তো আমরা বিদেশি আমরা বাংলাদেশ থেকে না তো আমাদেরকে ওরা কি বলে দেখেন এইটা কিন্তু ওই যে ব্যতিক্রমটা বলছিলাম মাথায় আছে ওয়ে এটা ওই না হয় এটা কি হবে ওয়ে ওয়ে গুক ওয়ে গুক সারাম ওয়ে গুক সারাম মানে কি বিদেশি মানুষ তাহলে হানগুক সারাম মানে কি কোরিয়ান মানুষ আর ওয়ে গুক সারাম মানে বিদেশি মানুষ এরপর বন্ধু আমরা যে আমাদের ফ্রেন্ড ফ্রেন্ড আজকে থেকে আমরা ফ্রেন্ডদেরকে কি বলবো ফ্রেন্ড বলবো না কি বলবো ছিঙ্গু বলবো ছিঙ্গু ঠিক আছে ছিঙ্গু মানে কি বন্ধু ঠিক আছে তাহলে ছিঙ্গু এটা কি কিভাবে হলো ছ ই ছি নিচে ন ছিন আর এটা গ তারপরে উ উ ছিঙ্গু ছিঙ্গু মানে কি বন্ধু ছিঙ্গু বন্ধু ছিঙ্গু মানে বন্ধু তাহলে হানগুক সারাম মানে কি কোরিয়ান মানুষ আর ওয়েগুক সারাম বিদেশি মানুষ আর ছিঙ্গু অর্থ বন্ধু ছিঙ্গু অর্থ বন্ধু এরপর আসুন আরেকটা আছে ডাক্তার ডাক্তারকে কি বলা হয় উচ্চারণ করেন তো কে পারবেন হ্যাঁ উচ্চারণ করেন উইসা উইসা এটা উ আর এটা ই উইসা উইসা মানে ডাক্তার উইসা অর্থ কি ডাক্তার উইসা ডাক্তার তাহলে হানগুক সারাম কোরিয়ান মানুষ ওয়েগুক সারাম বিদেশি মানুষ ছিঙ্গু বন্ধু উইসা ডাক্তার হানগুক সারাম কোরিয়ান মানুষ ওয়েগুক সারাম বিদেশি মানুষ ছিঙ্গু বন্ধু আর উইসা ডাক্তার ক্লিয়ার এটা ভালো ছিল এটা বোর্ডের ভিতরে ইফেক্ট করতেছে লাইট হ্যাঁ রাইট আগে এটা ফলো করতে দিব হ্যাঁ আগে যে যে বিষয় বোর্ডের ইফেক্ট করতেছে এরপর আসেন সামুল সামুল এরপর আমরা দেখি সা সা মু
সামুল না সামুল অর্থ কি জানেন জিনিস সামুল অর্থ জিনিস সামুল জিনিস সামুল অর্থ জিনিস দেখি এখন জিনিসপত্রের মধ্যে কি কি আছে আপনারা উচ্চারণ করবেন আমি উচ্চারণ করব না। বলেন 정, 책, 책, 책 책, এটা ক, তাহলে কি হয় 책 책 মানে বই 책 মানে বই এটা 책 কিভাবে হইছে বুঝছেন ছ 책, 책 মানে বই এরপরে 책, 책, 책자, 상, সেকশন যেতে যে সানা সা 네, 책 섹션, মানে বই আর সেকশন মানে কি পড়ার টেবিল বই যে টেবিলে রেখে পড়ি সেটা তাহলে সেকশন এটা সা আর নিচে অনুচ্ছেদ সাং সেকশন মানে পড়ার টেবিল 책 মানে বই আর সামুল মানে জিনিস তারপর দেখেন 섹션, 의자, এটা কি 의자, উইজা কিভাবে হলো উই আর এখানে হ্যাঁ এটা মাথায় রাখবেন উইসা ডাক্তার আর উইজা চেয়ার তাহলে উইজা মানে চেয়ার আর উইসা একটু আগে যে পড়ে আসছি এটা উইসা এটা ডাক্তার একত্রিত করে ফেলবেন না একটা ডাক্তার একটা চেয়ার তাহলে উইজা চেয়ার উইসা ডাক্তার 샤잔, তারপরে দেখেন এইটা হলো কমন থিংস যেটা আমাদের জাপানিজে আমরা এটা করি 가, খা 가파, 나, 가, 바, 가파, খা 가파, 버, 뭐나, 버, 민가마, হ্যাঁ 바바, 바바, হ্যাঁ মাঝখানটা বল ঠিক আছে বা এটা কি খা আর নিচে অনুসার খাবাং 가방 알고 약간 뭐더라, খাবাং মানে কি ব্যাগ খাবাং মানে ব্যাগ এটাকে জাপানিজও খাবাং বলা জাপানেও দেখি ব্যাগ খাবাং বলে হ্যাঁ খাবাং মানে ব্যাগ ঠিক আছে এটা কিভাবে হলো খা বা খাবাং খাবাং মানে ব্যাগ এরপর আসেন এটা কি? 구두, 구두, খুদু 구두, খুদু কিভাবে হলো 구두, আর এখানে দাও খুদু মানে কি বলেন তো 구두, 구두, শু জুতা যে আমাদের যে জুতা আছে শু জুতাটা একে বলে খুদু খুদু মানে শু জুতা 구두, তারপরে দেখেন এটা মানে 신문, 신문, শিনমুন না 신문, কিভাবে হলো শি ন ম উ আর এখানে ন শিনমুন শিনমুন মানে কি পত্রিকা শিনমুন মানে পত্রিকা শিনমুন পত্রিকা শিনমুন পত্রিকা তারপর দেখেন এটা কি এটা 자감, না জি 지, 기억, 지감, জিগা জিগা 지가, 또, বিয়োগ নিচে বসলে কি হয় প জিগা 지갑, জিগা বলতো কি মানিবে জিগা মানিবে 지갑, কিভাবে হয়েছে বুঝছেন 지가, জি 가, গা আর বিয়োগ নিচে বসলে প জিগা 지가, বলতো মানিবে ঠিক আছে জিগা মানিবে 지가, এরপরে আহ উপরেরটা বলছি এইটাকে উচ্চারণ করতে পারবো এটা 어제 상하, এটা হুই, 의, হুই, এটা হয় নিচে যদি ইউ কি হয় ইউ এটা পাওয়ার ইউ না ইউ তারপরে দ্বিগুণের পর এ দে ইউ দে তারপরে জিউটার অ জ নিচে নিউনের ন জন তারপরে হিউটের হ আর এটা ওয়া হিউ দে জন ওয়া 이거대 정과, হিউ দে জন হওয়া মানে মোবাইল ফোন তাহলে এটা কি হলো কিভাবে হলো হিউদের নিচে ইউ হিউ তারপর দ্বিগুণের পরে এ দে ইউ দে জন হওয়া ইউ দে জন হওয়া অর্থ মোবাইল ফোন কি হবে ইউ 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 দ্বিগুণের পরে এ দে ইউ দে জ ইউ অ জ আর নিচে নিউ ন জন ইউ দে জন আর এটা ইউ তার পর ওয়া ওয়া ইউ দে জন ওয়া অর্থ কি মোবাইল ফোন অর্থ ইউ দে 정과, জন ওয়া
এটা একটু বড়। মোবাইল ফোন এটা তো ছোট তো। হ্যাঁ। এরপরে এটা বলেন তো। এটা হচ্ছে ফা ফা ছ পাস ও ও ফ সু ও সু অত কি এর সাথে সাথে মাথায় চলে আসতে হবে ওই ব ব তারপরে এইভাবে উচ্চারণ করে সাথে সাথে চলে আসতে হবে হ্যাঁ বসু বসু মানে কি বাস বসু মানে বাস আমরা চড়ি যে বাস এটাকে বলে বস বাস সাথে সাথে মাথায় চেষ্টা করবেন কি যেন সাথে সাথে চলে আসে এটা দেখার সাথে সাথে আমি ধরে ফেলতে পারি এটা এখানে কি উচ্চারণ হবে গ গ গ নাকি ক এরকম বুঝা গেছে আপনি যদি আনতে দেরি হয় তাহলে রিডিং করতে অনেক সময় লাগবে তার উপরে ঠিক হবে। এরপর পড়েন সাথে সাথে পড়ে ফেলবেন আমি লিখার সাথে সাথে উচ্চারণ করে ফেলার চেষ্টা করবো কে পারবেন জিয়াজিন জিহা জিহা জিয়াজুল এটা কি জি হা ছ ল তাহলে কি হয় জিহাদ ছল জিহাদ ছল জিহাদ ছল তো পাতাল প্রেম এটা কিভাবে হলো জিউত আর ই জি তারপরে ইউত আর হা হা জিহা আর এখানে দেখছি ছিউতের ছ এর সাথে অ স্বরবর্ণ অ তার ছ এর সাথে অ চলে আসছে না জিহা ছ আর নিচে হিরেন ল জিহা ছল জিহা ছল তো কি পাতাল প্রেম জিহা ছল তো পাতাল প্রেম তারপরে দেখি পড়ে ফেলবেন আপনার সাথে পাচ্ছি হ আর এ খে ঠে খে থাকসি থাকসি মানে কি ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি আর জিহাদ ছল পাতাল প্রেম থাকসি ট্যাক্সি আর ফসু বাস তারপরে বিমান বিমানটা দেখি উচ্চারণ করে ফেলবেন আপনার সাথে ফা ফে ফা ফে ইয়াকি ফা ফি ফি এটা ইউতের হ তারপরে এরপরে যুক্ত স্বরবর্ণ এ হে ফি হে নিচে ইয়ং এর অনেশ্বর ফি হেং ফি হ্যাং ফি হেং গি ফি হেং ফি হ্যাং ফি হেঙ্গি তো বিমান কিভাবে হলো দেখি ফ আর ই ফি তারপরে হ এ হে ইয়ং এর অনেশ্বর ফি হেং তারপরে থিও নিচে শেষে বসলে গ ফি হেঙ্গি অর্থ কি হ্যাঁ বিহাঙ্গে বদনামটা এটা তো আপনারা ব আমরা তো জানি ব কিন্তু কোরিয়ান একটু বললাম এটা ফ উচ্চারণ করে আমরা তো পড়ে আসি এটা কিন্তু বিহেঙ্গি তো বিমান বিহাঙ্গে বিমান কিন্তু আমাদের উচ্চারণ অনুযায়ী আমরা কি বলবো বিহেঙ্গি বি এন গি অর্থ কি বিমান বিহেঙ্গি তো বিমান তাহলে জিহাদ ছল অর্থ কি জিয়াজল তো পাতাল ট্রেন ফসু মানে বাস আর ট্যাক্সি এগুলো কিন্তু প্রায় ফসু যেমন বাসের সাথে মিলেছে ফসু বসু বাস বাস ওটা জিহাদ ছল পাতাল ট্যাক্সি বা ট্যাক্সি আর ফিহেঙ্গি মানে বিমান বুঝা গেছে এরপর এরপর আমরা একটু জাংশু সম্পর্কে একটু জানি জাংশু জাংশু মানে জায়গা জাংশু মানে জায়গা জাংশু কিভাবে হলো জিও যা জিও আর যা আর নিচে অনুষ্ঠান জাং আর শিওতে ও শো জাংশু জাংশু মানে জায়গা বা স্থান দেখি জায়গার মধ্যে কি কি আছে সর্বপ্রথম আমরা থাকি বাড়িতে না এটা তার মানে কি জিপ জিপ হুম যাবো জিপ না 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 জি জিপ 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 কিভাবে জিউতের জ আর এটা ইকার শিকার জিউ নিচে বসলে প জিপ 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 মানে বাড়ি জিপ মানে কি বাড়ি। বাড়ি এরপর দেখি উচ্চারণ করে ফেলেন উইস উইসিল উইসিল এটা হ এরপরে ইও এটা ও আর ডবল স্টপ হিও হিওশিল মানে ক্লাসরুম হিওশিল ক্লাসরুম হিওশিল মানে ক্লাস কিভাবে হলো হ এরপরে ইও হিও তারপরে সি ল হিওশিল মানে ক্লাসরুম তারপরে কোম্পানি
কোম্পানি। এটাকে উচ্চারণ করতে পারবেন। এটা উই হয়। উইসে ওই কেন হবে? এটা ওই ডিফারেন্টটা মাথায় রাখতে হবে। এটা ও আর ই মিলে ওই না হয়ে ওয়ে হয়, তাহলে কি হয়? হয়ে। ওয়েসা 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 মানে কোম্পানি। ওয়েসা মানে কোম্পানি কোম্পানি। তারপরে অফিস। অফিসকে বলা হয়, দেখি উচ্চারণ করেন। সামুশিল। সামুশিল মানে অফিস। তাহলে কিভাবে হয়েছে সামুশিল সবাই জানেন। সা মু আর শি আর নিচে ল। সামুশিল। সামুশিল মানে অফিস। সামুশিল অফিস। সামুশিল অফিস। তারপরে কারখানা। উচ্চারণ করেন। হ্যাঁ, খুং সাং। কিভাবে? খ এরপরে দেখতেছি ওকার খো, ইয়ং এর অনেস্টার খুং, তারপরে জিউতের জ আকার অনেস্টার সাংগত কারখানা। তারপরে উচ্চারণ করেন। কিয়ং এটা তো আপনাদের হ্যাঁ উবার মিলে ও ফিয়ং ও আর নিচে ন ওয়ান ফিয়ং ওয়ান হাসপাতাল। তাহলে ফিয়ং ওয়ান কিভাবে হলো? ফিয়ং আর এখানে ও, এটা হলো ও ও আর ও আর নিচে ন ফিয়ং ওয়ান হাসপাতাল। ফিয়ং ওয়ান হাসপাতাল হাসপাতাল। এরপরে দেখেন রেস্টুরেন্ট। শিকদাং। শিকদাং তো রেস্টুরেন্ট। কিভাবে হলো? শি আর নিচে ক শিক, দীর্ঘতে দ আ আর নিচে অনস্বার শিকদাং। শিকদাং তো রেস্টুরেন্ট। তাহলে সামুশিল অর্থ কি? অফিস। চাং শর্ত জায়গা। খোংজাং। খোংজাং তো কি কারখানা না? জীবত না, জীবত বাড়ি। থিওশিল ক্লাসরুম। ওয়েসা কোম্পানি। ফিয়ংওয়ান হসপিটাল আর শিকদাং রেস্টুরেন্ট। ঠিক আছে? এরপরে দেখেন উচ্চারণ করেন। এটা উ আর নিচে ন উন আর হ্যা উনহ্যাং। উনহ্যাং উনহ্যাং তো ব্যাং। উনহ্যাং তো ব্যাং। উনহ্যাং কিভাবে বলে দেখছেন? উ ন উন হ্যা অনস্বার হ্যাং উনহ্যাং। উনহ্যাং তো ব্যাং। এরপরে দেখেন হ্যাঁ উ এটা ছ ছ ছ উঠে গুক উঠে গুক। দেখেন কিভাবে? উ তারপরে ছ এ ছে আর এটা গ উ গ ছে তো উসে গুক তো কি? পোস্ট অফিস। পোস্ট অফিস উসে গুক পোস্ট অফিস। পোস্ট অফিস। তারপরে দেখেন বলেন এটা কি হবে? হ্যাঁ 회사 হ্যাঁ সা হেসা। এটা সহজ, এটা আমি বলবো না, এটা আপনারা করুন। এই কোনটা কি? হ্যাঁ গ গ গ আর গোয়া গোয়া ও আর না গোয়া না গোয়ান হেসা গোয়ান হেসা গোয়ান। এই যে এটা গোয়ান এটা পাচ্ছেন না গ ও আর আ গোয়া আর নিচে ন হেসা গোয়ান। হেসা গোয়ান তো দূতাবাস। হেসা গোয়ান তো দূতাবাস। এই যে এটা দেখার সাথে সাথে তাদের চলে আসতে হবে গ ও আ গোয়া নিচে ন গোয়ান হেসা গোয়ান। হেসা গোয়ান। হেসা গোয়ান তো দূতাবাস। তারপরে টয়লেটে আসি।
বলেন হাজিম হাজিম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলেন দেখি কে করতে পারে। হাজিম আর চলে আসবেন, চেষ্টা করেন আস্তে আস্তে চলে আসতে ওয়া হ আর এরপরে ওয়া 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 ওয়াজাংজিন ওয়াজাং ওয়াজাং শিউতের শ ওয়াজাং শি ওয়াজাং শি ওয়াজাং শিলত টয়লেট ওয়াজাং শিলত টয়লেট বা রেস্টরুম টয়লেট আর রেস্ট করে ওয়াজাং শিলত টয়লেট বা restroom। হ্যাঁ ওয়াজাংশি টয়লেট এরপরে দেখি ওয়াজাংশি এটা কি বলেন রুকসাং হ্যাঁ ফুকসাং বলেন পড়তে পারছেন কিভাবে ফুকসাং সাং তো থিয়েটার থিয়েটার সাং তো থিয়েটার সাং থিয়েটার ঠিক আছে এরপরে কোরিয়াকে কি বলা হয় হাঙ্গুক আমরা জানি সবাই ঠিক আছে হাঙ্গুক বলে না আচ্ছা চীনকে কি বলা হয় চীনকে জুঙ্গুক জুঙ্গুক চীনকে জুঙ্গুক কোরিয়াকে হাঙ্গুক তারপরে চীনকে জুঙ্গুক আর ভিয়েতনামকে বলা হয় ফেথুনাম 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 অত ভিয়েতনাম আর ইন্দোনেশিয়াকে বলা হয় ইন্দোনেশিয়া Tunam নাকি ভাই জুমনাম ফেটুনাম ফেথুনাম এটা উচ্চারণ ভাই জুমনাম ই কোথায় এই যে ভিয়েতনামে ভাই জুমনাম ভাই ই কোথায় এখানে ই নাই তো এটা দেখেন ফে এ থু না এটা তো এ ওই যে বলে আসছি এ আচ্ছা আচ্ছা এ ফেথুনাম। ফে থুনাম জুমনাম এটা ই না ওটা হলো ওই যে যুক্ত স্বরবর্ণ পড়ছি না আমি বারবার কনফিউজ আছি ফেথুনাম তো ভিয়েতনাম আর ইন্দোনেশিয়াকে বলা হয় ইন্দোনেশিয়া 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 মানে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া তো আজকে যে আমরা শব্দার্থগুলা পড়লাম এই শব্দার্থগুলা আগামীকাল আপনাদের থেকে আমি পড়া নিব এই যে পৃষ্ঠা নাম্বার 17 হ্যাঁ আগামীকাল ক্লাস হবে আমি ক্লাস করব ক্লাস দেব হ্যাঁ দেখো গত ক্লাসটা আমি নিতে পারিনি এই জন্য এটা আজকে নিয়েছি আগামীকাল ক্লাস হবে ঠিক আছে তাহলে কি কি করি আসবে এখন এখন আজকে কি কি পড়াইছি ওই যে স্বরবর্ণ 11টা স্টেপগুলো বলি দেন যুক্ত স্বরবর্ণ 11টা এটার সাথে 4টা আজকে বাসে গিয়ে দুইবার করব 13 নাম্বারটা হ্যাঁ তারপরে ওই দিয়ে হলো আপনার ওই যে 13 ইয়া বাচ্চিম শিখাইছি আপনাদেরকে আজকে যুক্ত বাচ্চিম দেখতে পাচ্ছি হ্যাঁ পৃষ্ঠা নাম্বার 21 21 শব্দার্থগুলা এই যে এই পাশে যে শব্দার্থগুলো আছে এগুলো তারপরে এরপরের পৃষ্ঠায় এই যে রুলস নাম্বার 1 2 3 এই রুলস গুলো দেখবেন পৃষ্ঠা হ্যাঁ পৃষ্ঠা নাম্বার 22 এবং 21 ঠিক আছে এরপরে এদিক দিয়ে আজকে কিছু শব্দার্থ শিখছি 17 18 19 17 18 19 এর ইন্দোনেশিয়া পর্যন্ত 21 নম্বর পৃষ্ঠা তিনটা রুলস এগুলো হ্যাঁ তিনটা রুলস এগুলো পড়া হলো এগুলো ঠিক আছে আর শব্দার্থ হ্যাঁ শব্দার্থগুলা আর এখানে কিছু শব্দ তো আপনাদের 14-15 পৃষ্ঠার এগুলা দেখে আসবেন এই যে প্রথম থেকে হাজব পরিবার মিজুক আমেরিকা এগুলো আসলে দেখে আসবেন কালকে আমি শব্দার্থগুলো পড়া নেওয়ার পর আমরা নতুন শব্দার্থ তারপরে সপ্তাহে 7 দিনের নাম তারপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গণনাতে চলে যাবো ঠিক আছে 1 থেকে 100 পর্যন্ত গণনা ওকে এখন তো শুধু রিডিং করতে হবে আর সব হ্যাঁ আমরা আস্তে আস্তে রিডিং এর দিকে আসবো বুঝা গেছে তাহলে নেক্সট ক্লাসে আমরা এগুলো করবো ইনশাআল্লাহ ঠিক আছে আজকের ক্লাস এতটুকু নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখা হবে। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন দাদা নমস্কার দাদা হ্যালো জি হ্যাঁ বলেন দাদা এই যে 17 নম্বর পৃষ্ঠাতে ফান যে শব্দটা আছে এটা এটা যে প্রথমে 17 নম্বর কিউ পৃষ্ঠাতে আর বি হ্যাঁ ফান ফান ওই যে আপনার হ্যাঁ, বান অর্ধেক আবার ফান বোর্ড ওইটা না হ্যাঁ 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 এখানে এটা বিপের ক্ষেত্রে কিভাবে উচ্চারিত হবে আর ফিপের আচ্ছা ক্ষেত্রে একটু কিভাবে একটু উচ্চারিত দেখাই হবে দিই আরেকটু দেখাই দিই একটু ক্লিয়ার করে দিই দাঁড়ান এখন আমরা কিন্তু বিউপের ক্ষেত্রে করে আসছি দেখেন বিউ প্রথমে বসলে ফ ব ব প এটা কিন্তু বিউ ঠিক আছে আর ওইটা হলো রিয়েল ফিউ এটা হলো ফিউ যেটার ক্ষেত্রে মেইন উচ্চারণ শুরু হয় ফ দিয়ে ফ ফ ফ প এখন দেখেন এই হলো একটা বান এই হলো একটা বান
এই যে এটা কিন্তু রিয়েল কিউব না, এটা কিন্তু রিয়েল কিউবের ফ উচ্চারিত হয়। হ্যাঁ, এই কারণে এটা যখন আমি ফ পড়বো একটু জোর দিয়ে পড়বো, ফান। আর এটা যখন আমি পড়বো লোড দিয়ে, যেহেতু এটা রিয়েল উচ্চারণ না, এটা আমি একটু গলার আওয়াজটা একটু নিচে করে ফান করবো। ফান অর্থ অর্ধেক, ফান অর্থ বোর্ড। ঠিক আছে, একটু জোর, ওই এই কিউবের ক্ষেত্রে আমি একটু জোর দিব, ফান। ঠিক আছে, কারণ এটা রিয়েল প্রপার উচ্চারণ হলো এটা কিউব। হ্যাঁ, আর ওইটা যেহেতু ওরা ওরা উচ্চারণ করে রেখো, কিন্তু এটা মেন উচ্চারণ কিন্তু বিউ, তাই আমি এটা ফানের ক্ষেত্রে একটু লোড দিয়ে ইউজ করবো, ফান। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে করেন, আর হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে এগুলো একটু প্লিজ কাইন্ডলি করবেন। হ্যাঁ, শব্দার্থ নেক্সট ক্লাস আমি জিজ্ঞেস করবো সবাইকে, আপনাদেরকেও জিজ্ঞেস করবো অনলাইনে যারা আছেন শব্দার্থগুলো ইন্দোনেশিয়া ওই পর্যন্ত। 17 পেজের তথ্য আর ধৈর্য, ওটার একটু করে কোরিয়ান ভাষাটা বলেন তো। কোনটার? পেজ নাম্বার 17, ও তো বাংলা তথ্য আর ধৈর্য, ওটার একটু করে আচ্ছা, কোরিয়ান ভাষাটা। তথ্য হলো আন্নে, আন্নে, আর ধৈর্য হলো ইন্নে। একটা আন্নে, একটা ইন্নে। ইন্নে হলে ধৈর্য, আর আন্নে হলে তথ্য। ঠিক আছে, আচ্ছা, একটা ঠিক আছে। আ, একটা ই। তারপরে এই যে রুলস গুলো আজকে পড়ালাম বাচ্চিমের, এগুলোর মধ্যে কারো সমস্যা আছে? আর আরেক শেষেরটা যেটা, এটা কি ইন্দোনেশিয়া না? ইন্দোনেশিয়া, হ্যাঁ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনার পড়া জমায় রাখবেন, না নেক্সট ক্লাসে পড়া নিয়ে আমরা সপ্তাহে 7 দিনের নাম পড়ব। তারপরে কাউন্টিং, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, পিওর কোরিয়ান এন্ড সাইনো কোরিয়ান, এগুলো ক্লিয়ার করবো এক থেকে এক নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আর নেক্সট ক্লাস তো আগামীকাল হবে, তো আজকের মধ্যেই এবং আগামীকাল দুপুরের মধ্যে পড়া শেষ করবেন। নেক্সট ক্লাসে আমি গণনাতে চলে যাব। ওকে, আর প্রশ্ন থাকলে করেন কারণ। ওকে, তাহলে ইনশাআল্লাহ সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালাম আলাইকুম। হ্যাঁ আছে নাকি? আছে আছে আছে।